চলো এখন আমরা একটা ম্যাথ করি। আচ্ছা ম্যাথটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এখানে দেখো তো কি বলছে যে ABCD একটা বর্গক্ষেত্র যার কর্ণ হচ্ছে 10√2। মনে করো এটা একটা বর্গ, কালারটা দিব সাদা, এটা একটা বর্গ, এই বর্গের মধ্যে কর্ণ আছে। এই কর্ণ কত? কর্ণ মানে কি এটা বোঝাচ্ছে, কর্ণ হচ্ছে 10√2। 10√2 ভালো কথা। আচ্ছা আর এটা ABCD, ABC, আর এই তারের উপর দুইটা আছে কি, দুইটা মানে এই বর্গক্ষেত্রের উপর দুইটা তার দিয়ে রাখছি। দাও তার মারো, এই যে একটা, আচ্ছা এটা উল্টাই দেব না, এই যে একটা তার, এই যে একটা তার, আবার কি এন দিয়ে একটা তার নিয়ে আসছে। মা সাবাস বেটা সাবাস। দুইটা তার নিয়ে গেছে। এই তার দিয়ে কারেন্ট প্রবাহ করছে কত? এই তার দিয়ে কারেন্ট প্রবাহ করছে I1 হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর এই তার দিয়ে কারেন্ট প্রবাহ করছে I2 কত? 3 অ্যাম্পিয়ার। এখন বলছে কি বি ও ডি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করতে বলছে। চুম্বক ক্ষেত্র মানে কি বোঝাচ্ছে? চুম্বক ক্ষেত্র মানে কি বোঝাচ্ছে? চুম্বক ক্ষেত্র মানে বোঝাচ্ছে এখানকে আমার ডিবি বের করতে হবে। আচ্ছা এখানে ডার্ক কোনো কালার নাই, আছে, এখানে কি বের করতে বলছে? এখানে ডিবি বের করতে বলছে। মান এটা হচ্ছে মান, আর দিক মানে কি ইনওয়ার্ড হবে নাকি আউটওয়ার্ড হবে এটা বের করতে বলছে, তাই না? ইনওয়ার্ড হবে নাকি আউটওয়ার্ড হবে এটা বের করতে বলছে, ঠিক আছে না? আচ্ছা একটা হচ্ছে বি বিন্দুতে, একটা কি ডি বিন্দুতে। ওকে আচ্ছা এমন হচ্ছে কেন রে ভাই? কি রে তো সমস্যা কি? সোজা হইস না কেন? আচ্ছা এখন কথা হচ্ছে, বুঝো কথা, এখান থেকে কারেন্ট যাওয়া মানে কি, এখান থেকে কারেন্ট যাওয়া, কারেন্টের দিক কিন্তু এটা ভিতরে ঢুকতেছে ইনওয়ার্ড, এই দিকে কি হচ্ছে আউটওয়ার্ড হচ্ছে, কারেন্ট যাচ্ছে ইনওয়ার্ড হচ্ছে আর এটা কি আউটওয়ার্ড হচ্ছে, তাই না? বুঝো এখানে কারেন্ট গেছে এইভাবে, দেখো কারেন্ট গেছে এইভাবে এইভাবে, এখানে কি কুচুক ইনওয়ার্ড, এবার থেকে কি আউটওয়ার্ড। তাহলে আমি বলতে পারি এই জায়গাটায় আউটওয়ার্ড হচ্ছে, তাই না? আচ্ছা এই কারেন্টের কথা চিন্তা করো, যাচ্ছে এখানে কি হচ্ছে ইনওয়ার্ড হচ্ছে, বাইরে কি আউটওয়ার্ড, তাহলে এই জায়গায় কি হচ্ছে ইনওয়ার্ড হচ্ছে, এখানে কি হচ্ছে। এখন ইনওয়ার্ডের মানের তুলনায় যে আউটওয়ার্ডের মান বেশি হয় তাহলে কি আমি আউটওয়ার্ডই ধরবো, তো আউটওয়ার্ডের তুলনায় যে ইনওয়ার্ডের মান বেশি হয় তাহলে কি আমি ইনওয়ার্ডই ধরবো। আচ্ছা এখন চিন্তা করো, আমার এই বিন্দুটাকে চিন্তা করতে হবে, এটা মনে করো পি বিন্দু ছিল না, আগে পি বিন্দু ছিল না, পি বিন্দু। ওকে আচ্ছা তাহলে এই বিন্দু যদি চিন্তা করতে হয় তাহলে কি আমার এটা কি এ না, তারের থেকে এই দূরত্বটা কি এ। আচ্ছা আবার কি এই তারের থেকে এই দূরত্বটা কি এ। চিন্তা করো দুইটার এ কিন্তু সমান, চিন্তা করো দুইটার এ কি সমান। মনে করো এখানে তারটা ছিল, এই যে কারেন্ট যাচ্ছে, আর এখানে বিন্দুটা, তারের থেকে এ দূরত্ব কি এ না, এটাই তো, এটাই বুঝাইছে না, এটাই তো বুঝাইছে। আচ্ছা এখন কাহিনী ঘটতেছে কি, এর মান কত, এখন কাহিনী কি এর মান কত। আমরা কিন্তু এটা জানি, কর্ণের ফর্মুলা কি, একটি বর্গ এর কর্ণ ইজ ইকাল টু √2a, তাই না? √2a। আচ্ছা আচ্ছা একটা কথা বলি, আমরা এখানে এ প্রাইম দিই, ঠিক আছে? এ প্রাইম কেন দিব? আমি এটুক এ ধরছি, তাহলে পুরোটা কত হবে? এ প্রাইম হবে। এই যে পুরা বাহুটা আছে এ থেকে বি পর্যন্ত, এটা কি ধরতেছি আমি এ প্রাইম ধরতেছি, এর অর্ধেক যেটা আছে ওটা কি এ ধরবো। ওকে আচ্ছা তাহলে আমার পুরা বর্গের বাহুকে কি ধরতেছি এ প্রাইম ধরতেছি,
আর একটু জায়গায় কী ধরবো, এ ধরবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে বলতে পারি √2a' ইজ ইকুয়াল টু কী লিখবো, 10√2। তাহলে এখানে আমার a' ইকুয়াল টু কত হবে, √2 কাটা গেলে কী হবে, 10 হবে, তাই না? দেখি তো ভুলে গেছি, 10√2 ভাগ √2। হ্যাঁ ঠিকই আছে, মানে মাঝে মাঝে কি মানে সহজ জিনিসও না মাথায় কাজ করে না, এটা একটা সমস্যা। তাহলে এখন কথা হচ্ছে পুরোটার দৈর্ঘ্য যদি 10 মিটার হয় তাহলে এর মান কত, 5 মিটার হবে। এই এ বি যদি 10 মিটার হয় তাহলে একটু কত, 5 মিটার হবে। তাহলে 5 মিটার এর জন্য, 5 মিটার কি এর জন্য, তাহলে এর মান কত, 5 মিটার। আচ্ছা, তাহলে এখন আমি এই তারের জন্য ডিবি বের করবো, আবার কি এই তারের জন্য একটা কী বের করবো, ডিবি বের করবো। আর এটা কিন্তু স্ট্রেট লাইন, তার কত দূর গেছে আমরা কেউ জানি না, মনে করো অসীম পর্যন্ত গেছে। তার কই গেছে, অসীম পর্যন্ত, যেহেতু কোনো থিটা মিটার মান দেওয়া নাই তাহলে আমাকে অসীম পর্যন্ত গেছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম চিন্তা করি কি, I1 এর ক্ষেত্রে, মানে I1 তারের ক্ষেত্রে dB1 ইজ ইকুয়াল টু কি, μ0 কি 4πA I1, ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে কি আমার ইনওয়ার্ড হচ্ছে, এটার জন্য চিন্তা করতেছি, ইনওয়ার্ড হচ্ছে এই দূরত্বটা কত, 5 মিটার, এই দূরত্ব কত, 5 মিটার, পুরোটা কত, 10 মিটার, বেরোচ্ছে না পুরোটা 10 মিটার, a' কত 10 মিটার, এটু কত 5 মিটার। তাহলে আমার এখানে এর মান কত, এখানে আমার a' যদি এত হয় তাহলে a ইকুয়াল টু কি a' কত 2 বা কত 10/2 কত 5 মিটার, তাই না? আচ্ছা, তাহলে μ0/4 মান কত, 10⁻7 ইন্টু আই এর মান কত, I1 কত 5, এ কত 5, ঠিক আছে হইল। আচ্ছা হয়েছে। এখন dB2 I2 এর ক্ষেত্রে, dB2 ইকুয়াল টু কি μ0 I2 বাই কি 4πA। ভালো কথা। আর এটা কি, এটা হলো আউটওয়ার্ড, এটা কি আউটওয়ার্ড, মানে ইনওয়ার্ড, এটা সরি ওটা আউটওয়ার্ড ছিল, এটা কি ইনওয়ার্ড। আচ্ছা, মানগুলো বসাই দেই, dB2 ইকুয়াল টু কি 10⁻7, আর নিচে কে থাকতেছে 5 থাকতেছে, কারণ উচ্চতা 5, আর উপরে কে থাকতেছে 3 থাকতেছে। তুমি মানো আর না মানো, তুমি বুঝো আর না বুঝো, তুমি একটু বুঝতে পারতেছো ডিবি এর মানটা বড় dB2 এর তুলনায়। কেন, এখানে আমি 5 গুণ করতেছি, এখানে কি গুণ করতেছি 3 গুণ করতেছি। তাহলে এখানে আমার লব্ধিটা কত হবে বলো তো, এখানে আমি কী বের করতে বলছে, চুম্বকের মান বের করতে বলছে, তাই না? এর ভিতরে চুম্বকের মান কী হবে বলো তো, ডিবি নেট কী হবে, এই dB2 মাইনাস কত dB1। আর যেহেতু আমার ইনওয়ার্ডটা সরি আউটওয়ার্ডের মান ছোট, ইনওয়ার্ডের মান বড়, তাহলে এখানে আমার কী হবে, এখানে ইনওয়ার্ডই হবে, তাই না? আচ্ছা, তবে এই দুটা মান বসাই দেবা, ডিবি এর মান বসাবা মাইনাস কি এটা মান বসাবা, সেম আসবে। বুঝা গেছে, বুঝা গেছে, এই মান আর এটা বসাই দেবা, তাহলে কি এখানে পুরা সেম চলে আসবে, একটা মান চলে আসবে, যে মানটা আমার কি হবে, যেহেতু এই মানটা বড় তাহলে এখানে আমার কি হবে, ইনওয়ার্ড হবে। যদি এই মান বড় হতো তাহলে কি আউটওয়ার্ড হইতো। এইটার জন্য সেম, দেখো এইটার ক্ষেত্রে দেখো 5 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য এখানে কি হচ্ছে, আউটওয়ার্ড হচ্ছে, আর এই তারের জন্য এখানে কি হচ্ছে, ইনওয়ার্ড হচ্ছে। তাহলে 3 অ্যাম্পিয়ারের জন্য এখন ইনওয়ার্ড হচ্ছে, 5 অ্যাম্পিয়ারের জন্য কি আউটওয়ার্ড হচ্ছে। তাহলে নিশ্চয়ই আমার এই তারের মানটা বড় হবে, এই তারের মানটা কি ছোট হবে, ছোট হবে না, ওইটা তো আসছে। তাহলে যেহেতু এটা বড় তাহলে এই জায়গা ডি বিন্দুতে কী ঘটবে বলো তো, এটাও 5 মিটার, এটাও কি 5 মিটার, এর মান পাইছি, এটা আমার কত অ্যাম্পিয়ার টানতেছে, এটাও 5 অ্যাম্পিয়ার টানতেছে, এটা কি 3 অ্যাম্পিয়ার টানতেছে, 3 অ্যাম্পিয়ার যে টানবে ও কি, ও হচ্ছে ইনওয়ার্ড। আচ্ছা, যে 5 অ্যাম্পিয়ার ও কি আউটওয়ার্ড, তাহলে আউটওয়ার্ড বড়, ইনওয়ার্ড কি ছোট, তাহলে এখানে আমার কী হবে, এইটার জন্য আমার আউটওয়ার্ড হবে, আর এটার জন্য আমার কি আসছে, এটার জন্য আমার ইনওয়ার্ড আসছে, আর এটার জন্য কি আসবে, এটা আউটওয়ার্ড আসবে। বুঝতে পারছো, বুঝতে পারছো এটা? ওকে।